আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের ভাজার একটা রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি আজ রূপচাঁদা মাছ ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2টা রূপচাঁদা মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছ দুইটাকে আমি এখন 2 পাশ ভালো করে চিড়ে নিব, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। একটা মশলা রেডি করব। এখানে আমি 1/2 চামচ মতো জিরা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, আর 1/2 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি। তো এই মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিব, এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না, একদম মিহি করে বেটে নিয়েছি। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটা মাছের মধ্যে দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো 1 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ মতো হলুদ দিয়েছি, আর 1/2 চামচ মতো মরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি সবকটা উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব, এপাশ ওপাশ করে, যাতে কোথাও বাকি না থাকে। তো এভাবেই আমি আলতো হাতে সব জায়গায় মিক্সড করে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিলাম। কয়েক মিনিট আমি রেস্টে এইভাবে রেখে দিব। তো কয়েক মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কয়েক মিনিট অপেক্ষা করব গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে, মাছগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। তো 2টা মাছই আমি একসাথে দিয়ে দিলাম। তো মাছটা আমি দিয়ে এখন এক পাশ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। রূপচাঁদা মাছ কিন্তু একটা সামুদ্রিক মাছ, এটা কিন্তু অনেক উপকারী। তো অনেকেই পছন্দ করেন, দক্ষিণ অঞ্চলের মানুষগুলাই কিন্তু বেশিরভাগ রূপচাঁদা মাছটা খেয়ে থাকে এখানে, কারণ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। তো আমি এইভাবেই এক পাশ করে আমি ভেজে নিব, একদম মাছটা কড়া করে ভেজে নিব। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, খুব বেশি জালে করা যাবে না, মিডিয়াম আঁচেই করতে হবে। তো মাছটা আমি কড়াইয়ের মধ্যে রেখে এদিকে একটা জুসের মতো সস বানাবো। তো এখানে আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি, লেবুটা ভালো করে রসটা বের করে নিচ্ছি। তো আমি প্রায় 1/2 কাপ মতো লেবুর রস নিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো ভিনেগার দিয়ে দিব, আর এখানে একটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। ভিনেগারের মধ্যে লবণ থাকে, তাই এক্সট্রা লবণ আর দিব না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সসটা আমার রেডি হয়ে গেছে, এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তো মাছটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।